কোর্টে প্রমাণ দেখিয়ে সোমনাথকে জেলে পাঠিয়ে মহারাজকে নির্দোষ প্রমাণ করল পূজা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মহারাজকে নির্দোষ প্রমাণ করতে উপযুক্ত প্রমাণের জন্য পূজা মহারাজকে না জানিয়ে মিলিকে সাথে নিয়ে মহারাজের বয়েজ স্কুলে যায়। পূজা প্রিন্সিপালের কাছে যায়, কিন্তু প্রিন্সিপাল জানায় আমি নতুন এসেছি, তাই আমি পুরনো ছাত্রদের ব্যাপারে কোনো তথ্য দিতে পারবো না। কিন্তু সেই স্কুলের আরেকজন স্যার বলে আমি ঋগ্বেদকে চিনি, ও খুব ভালো ছাত্র ছিল। তখন পূজা বলে তাহলে সেদিন যে ঘটনাটা ঘটেছিল আমি সে বিষয়ে জানতে চাই। তখন সেই স্যার পূজাকে আশ্বাস দিয়ে বলে ঠিক আছে, আমি সাহায্য করব। এরপর পূজা মিলিকে সাথে নিয়ে রেকর্ড রুমে ঢুকে পড়ে সেদিনের ফাইল খুঁজতে গিয়ে ধরা পড়ে যায় পূজা, কিন্তু পূজা কোনো ক্রমে সেদিনের ঘটনার প্রমাণ হাতে পেয়ে যায়। এরপর পূজা মহারাজের অনিচ্ছা সত্ত্বেও মহারাজের কেসটা কোর্টে তোলে। মহারাজ খেপে যায়, কিন্তু পূজা বলে না মিস্টার মাথা গরম, আর নয়, সত্যিটা আমাকে সবার সামনে আনতেই হবে। আর সোমনাথ তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর কেসটা কোর্টে ওঠে, সোমনাথেরও ডাক পড়ে কোর্টে, কিন্তু সোমনাথ কোনো কিছু স্বীকার করে না, বরং মহারাজকে ফাঁসানোর চেষ্টা করে আবারও। কিন্তু শেষ মুহূর্তে পূজা সিসিটিভি ফুটেজের ভিডিওটি কোর্টে পেশ করে। ভিডিওতে দেখা যাচ্ছে সেদিন মহারাজ নয় বিক্রমকে খুনটা করেছিল সোমনাথই। তা দেখে সবাই চমকে ওঠে, পূর্ণিমা অবাক হয়ে যায়। এরপর পূজার দেওয়া ভিডিও ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমনাথের জেল হয় আর মহারাজ নির্দোষ প্রমাণিত হয়। পূর্ণিমা অনুতপ্ত হয়ে কাঁদতে কাঁদতে মহারাজকে জড়িয়ে ধরে। পূর্ণিমা পূজার কাছে ক্ষমা চেয়ে বলে আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তবে আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো পূজা। তোমার জন্যেই আমি আসল সত্যের মুখোমুখি হয়ে জানতে পেরেছি আমার মহারাজ খুনটা করেনি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে কোর্টের রায় ঘোষণার আগেই যেন ভিডিওতে প্রমাণ দেখিয়ে মহারাজকে নির্দোষ প্রমাণ করতে পারে পূজা এবং সোমনাথকে তার কুকর্মের জন্য জেলে পাঠায়? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি।